রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে র্যালি করলে কি ঈমান চলে যাবে? জাতীয় মসজিদের খতিব বলেছেন ছাত্রদের রাজনীতি করা বা রাজনীতিতে তাদের ব্যবহার করা ঠিক নয়। এই কথাটা কতটুকু যৌক্তিক? 5ই আগস্ট অশুভ কালো শক্তি যা হয়েছিল সব ছিল অভিনয়। যারা গণ অভ্যুত্থানকে কি ঘটালো তাদেরকে আজ মিশ্র ভাষায় গালি দেওয়া হয়েছে। মেয়েদের 2 মাসিকের ভিতরে কতদিন পূর্ণ হতে হয়, কতদিন পর পর মাসিক হলে সেটাকে মাসিক ধরা হবে। হুজুর, আমি একজন গরিবের ছেলে, আমার মাসিক ইনকাম 15 থেকে 18,000 টাকা, কিন্তু এই ইনকাম আমার স্ত্রী খুশি না, আমার সাথে খারাপ আচরণ করে, আমার করণীয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, এটা আমাদের জন্য আনন্দ নাকি কষ্ট? কিন্তু সমস্যাটা হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আসছে এদিনই চলে গেছে। বুঝেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আসছে, তাহলে রাসূলের আশাটা আনন্দের, বলেন কোনো সন্দেহ আছে? তো যাওয়াটা কি? তা আপনি কোনটা করবেন? কোনটা করবেন? ফেস আসেনি। এজন্য এই রাসূলের জন্মদিন পালন করলেন কিনা এটা বিষয় না, বিষয় হলো আপনি রাসূলকে একতেদা করলেন কিনা, রাসূলকে ইত্তেবা করলেন কিনা, অনুকরণ করলেন কিনা, সেটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আরেকটা জিনিস হলো, যারা এটি করে আপনারা তাদের সাথে যাইয়া দেখেন কয়টা লোকে নামাজ পড়ে। আপনি যাইয়া দেখেন, আমি বলার দরকার না, আপনি যাই চেক করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে বিশাল বড় কি হইলো, র্যালি হইলো, কিন্তু নামাজ পড়লো না, লাভ আছে? কোন লাভ? রাসূলের সুন্নত নেই, লাভ আছে? নেই। ইসলামে কারো জন্মদিন পালন করার সুযোগ নেই। খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এটা পালন করার কোনো আদেশ কি নেই। সাহাবায়ে কেরাম করেন নাই। আবু বকর, ওমর, উসমান, আলী সহ ইমামে আজম আবু হানিফা বলেন, শাফি বলেন, মালিকি বলেন, ইউসুফ সাহেব বলেন, মোহাম্মদ সাহেব বলেন, তারা এগুলা কি করে নাই। তাবিরা করে নাই, তাবিরা করে নাই, আইম্মায়ে মুজতাহিদ যারা তারাও করে নাই। তা আপনি এটা করার দরকারটা কি? এটা করে আপনি কি করবেন? আরেকটা কথা হলো, যদি করতে হয় ওই যে বললাম, তাহলে সকালবেলা আনন্দ মিছিল করবেন আর বিকালবেলা কি করবেন? এটা সুক্তা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়াটা তো আরো বেশি বেদনার। আগমনটা যেমন আনন্দ, চলে যাওয়াটা কি আরো বেশি কষ্ট। তবে র্যালি করলে ঈমান চলে যাবে এটা বলার কোনো সুযোগ নেই। ঈমান যাওয়ার জন্য কিছু কারণ আছে নি? আছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে কেউ র্যালি করছে, এটার জন্য ঈমান চলে যাওয়ার কি নেই, কোনো সুযোগ। ঈমান কেন যাবে? আমাদের দেশে কিছু ফতুয়া ভুল, যেমন অনেক সময় দেখা যায় কেউ একটা কিছু করলে কয় তার বউ তালাক হয়ে গেছে। তো বউ তালাক কি এত সোজা জিনিস নাকি? এত সোজা। তবে ইসলাম যেটা সমর্থন করে না, আমরা এটা কি করব না। মেয়েদের 2 মাসিকের ভিতরে কতদিন পূর্ণ হতে হয়, কতদিন পর পর মাসিক হলে সেটাকে মাসিক ধরা হবে। শুনেন, মাসিক বা পিরিয়ড যেটাকে আমরা বলি, মেয়েদের সব মহিলাদের একরকম হয় না। কারো 3 দিন, কারো 4 দিন, কারো 5 দিন, কারো 7 দিনও কি হয়। প্রথম ওনার যে মাসিক হয় ওইটাই, ওই হিসাবে উনি সারা জীবন কি করবেন, ওনার আদত যেটা। কারণ শারীরিক গঠন সব মানুষের কি না একরকম না, কারো শরীরে রক্ত বেশি থাকে, কারো একটু কম থাকে। পেরেশানি করলে মাসিকের ডেট নড়চড় হয়ে যায়, পেরেশানি করলে, তারপরে শারীরিক পরিশ্রম বেশি করলেও মাসিকের ডেট কি হয়ে যায়, নড়চড় হয়ে যায়, এদিক সেদিক হয়ে যায়। আমাদের দেশের মা বোনেরা, যদিও এটা মেডিকেল সায়েন্সের আলোচনা, আমাদের দেশের মা বোনেরা নিজেদের মাসিকটা নিজেরাই নষ্ট করে। কেমনে করে জানেন? বিভিন্ন ওষুধ খেয়ে। কোথাও বেড়াইতে যাবে, কয়ে যদি এই অবস্থায় মাসিক থাকে, চলাফেরা অসুবিধা হবে, তো ওষুধ খেয়ে এটা বন্ধ করে। তো বন্ধ করার পরে আল্লাহ পাকের বিধান অনুযায়ী যে রক্তটা ওনার বের হয়ে যাওয়ার কথা, এটা কি বাইর হলো না শরীরে জমা থাকলো?
তো জমা থাকার পরে দ্বিতীয় মাসে যখন মাসিক হবে তখন কি শুধু দ্বিতীয় মাসেরটা বাইরে হবে না, আগেরটা শুধু বেরিয়ে হবে? তো এখন রক্ত কমবে না বেশি হবে? খুব মারাত্মক ব্যাপার এই জিনিসগুলো। আরেকটা কথা বলি, এই যে মায়াবড়ি খায় না, এই মায়াবড়ি মহিলাদেরকে ধ্বংস করে। তার শরীর, তার কিডনি, তার লিভার, তার প্রজনন ক্ষমতা সব শেষ। বুঝে না কি যে একটা অবস্থা। আমাদের দেশের নারীরা প্রধানমন্ত্রী হতে চায়, হওয়ার যোগ্যতা চায়, প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা চায়, স্পিকার হওয়ার যোগ্যতা চায়, শিক্ষক হওয়ার যোগ্যতা চায়, প্রফেসর হওয়ার যোগ্যতা চায়, ডাক্তার হওয়ার যোগ্যতা চায়, বিচারপতি হওয়ার যোগ্যতা চায়। কিন্তু একটা মহিলার জন্য সবচেয়ে গর্বের এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টা মা হওয়ার যোগ্যতা, এটা তারা নিজেরাই নিজেদেরটাকে নষ্ট করে দেয়। একজন নারীর জন্য প্রেসিডেন্ট হওয়া, প্রধানমন্ত্রী হওয়া, বিচারপতি হওয়া এটা গর্বের নয়, বরং সন্তানের মা হতে পারাটা সবচেয়ে বেশি গর্বের। এই জায়গাটাতে আমাদের সমস্যার কারণে আমরা এই জিনিসগুলোকে নষ্ট করছি। সেজন্যে মাসিক, ওই প্রথম যে মাসিক হয়েছে এরপরে যেটা হয়েছে এটা ওনার হিসাব, সবারটা কি একরকম হয় না, বাকি হিসাব এটা ওনার জন্য কি বলে অসুস্থতা ধরতে হবে। যাই হোক, তারপরেও প্রতিটা মাসালা বিভিন্ন কারণে জবাবও কি হইতে পারে, পরিবর্তন হইতে পারে, অসুস্থতার কারণে, সন্তান হওয়ার কারণে। প্রথম কথা হলো সহজ করে দিলাম, প্রথম যে মাসিক হইছে এটাই ওনার কি সবসময় হিসাব হবে, অথবা আদত যেটা ওনার আদতে যেটা 3 দিন। আবার দেখবেন শুরুতে যাদের 3 দিন মাসিকে রক্ত যায় ওনাদেরটা কোনো সময় 7 দিন হবে না, এটা নর্মালি 3 দিন 4 দিন থাকতে পারে, আর বেশি কি হয় না। সেজন্য এটা এক এক সময় একে হবে, তবে এক একজন এটা এক এক রকম হবে। হুজুর, আমি একজন গরিবের ছেলে, আমার মাসিক ইনকাম 15 থেকে 18,000 টাকা, কিন্তু এই ইনকাম আমার স্ত্রী খুশি না, আমার সাথে খারাপ আচরণ করে, আমার করণীয় কি? দেখেন, 15 থেকে 18,000 টাকা কি খুব কম টাকা? জাহান্নামে নারীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দেখাইছে, এটা তো আপনারা হাদিস জানেন। তার ভিতরে একটা কারণ ছিল, স্বামীর ইনকামের মধ্যে কি না সন্তুষ্ট না, স্বামীর প্রতি খুশি না, আলহামদুলিল্লাহ নাই। একটা কথা মনে রাখবেন, যার সন্তুষ্টি নাই, এই যিনি প্রশ্নটা করছেন, আপনার স্ত্রী যদি 15 থেকে 18,000 টাকায় খুশি না হয়, 15 লাখ দিয়েও আপনি তারা খুশি করতে পারবেন না। কারণ সন্তুষ্টি, কৃতজ্ঞতা জিনিসটা তার মধ্যে কি অভাব। একজন নারীর দায়িত্ব হলো স্বামী যা কামায় তাতে বলবে আলহামদুলিল্লাহ। 15 থেকে 18,000 টাকা আপনি এটা কি সোজা মনে করছেন? প্রতিদিন তো গড়ে পড়ছে 500 টাকার উপরে, পড়ছে কি না? তা আপনি জান না একদিন কামাই করে আনেন না, আপনি তো সন্তুষ্ট হন নাই। যেই বোনের ব্যাপারে কথাটা আসছে, আপনি জান একদিন কামাই করেন, টের পাইবেন কামাই কত কষ্ট। সুতরাং এগুলি, আরেকটা কথা আছে, যে ব্যক্তি আল্লাহ শুকরিয়া করে না সে মানুষেরও। এজন্য আমি আমার বোনকে পরামর্শ দিব, বোনদেরকে বলবো, স্বামী যা কামায় তাতে আলহামদুলিল্লাহ বলতে হবে। এখানে আপনার রিজিক, তকদির, এটা বিশ্বাস করা লাগবে না। আমি গত জুমায়ও বলেছিলাম, বিদেশে যায়, এক বাড়ি থেকে 2 জন বিদেশ গেছে, একজন 10 বছর বিদেশ করে কিছু করতে পারে, আরেকজন 2 বছরে বিল্ডিং। এমন খোটা দেয়, কয় তুই বিদেশ গিয়ে কি করলি, হাতে তো 2 বছরে বিল্ডিং করছে। আচ্ছা বলেন তো, এই যে এটা কি, তো এটা কি সবারটা সমান? আশ্চর্য ব্যাপার, সবারটা সমান? এক একজনকে আল্লাহ এক এক মর্যাদা, ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, এক একজনকে আল্লাহ এক এক মর্যাদা দিছে, এক এক জায়গায় এক এক মর্যাদা। আপনি যে অটো যে চালায়, আমি তো বুঝি না অটো কেমনে চালায়, আমারে যদি চালাইতে দেন এটা খালে যাবে, কিন্তু আবার যে অটো চালায় তার কাছে এটা কি সহজ। এই যে রোবেলে গাড়ি চালায় রাইতে দিনে, আমি মাঝে মাঝে চিন্তা করি যে গাড়ি চালায় রাতের পর রাত, দিনের পর দিন, 700-1500 কিলোমিটারও চালায় 2 দিন, আমারে দিলে তো 10 মিনিটও পারতাম না আমি, কারণ এই যোগ্যতা আল্লাহ আমারে দেয়নি। সুতরাং এটা এক একজনকে আল্লাহ এক এক রিজিক। আর আপনি যদি
15-18 হাজার টাকা আপনার স্বামীর ইনকামে খুশি না হন, তাহলে এখানে আপনার তকদিরও তো জড়িত। এলে তো তাইলে তো আপনিও দায়ী, কথা ঠিক না? কারণ এখানে আপনার রিজিক আছে না, আপনার সন্তানের রিজিক আছে না, তাহলে আপনার রিজিকের সমস্যা। যদিও এটা আমরা বলতে কি চাই না, এটা বলা আমাদের কাজ না, সন্তুষ্ট থাকতে হবে। আর 15,000 টাকা কম না, এটা বিশাল টাকা, এটা দিয়ে একটা সংসার দিব্যি ভালো চলতে পারবে। প্রথম কথাই হলো আপনার স্ত্রীকে আপনি ইসলামের দিকে ধাবিত করেন, আল্লাহর দিকে মুখোপেক্ষী করেন, তাকে বুঝান যে দুনিয়া আমাদের কি না, শেষ না, আমাদের আখেরাত লাগবে। আমাদের কি লাগবে? জাতীয় মসজিদের খতিব বলেছেন ছাত্রদের রাজনীতি করা বা রাজনীতিতে তাদের ব্যবহার করা ঠিক নয়। এ কথাটা কতটুকু যৌক্তিক দেখেন। এগুলি একেবারেই কি বলবো, রাষ্ট্রীয় এবং সামাজিক ব্যাপার। রাজনীতি, কেউ বলবে ছাত্র রাজনীতি ভালো, কারণ ছাত্র রাজনীতি থেকে নেতা হইলে রাজনীতি শিক্ষা, এরপরে নেতা হবে। কেউ বলবে ছাত্র রাজনীতির কারণে শিক্ষাঙ্গনের পরিবেশ কি হয়, নষ্ট হচ্ছে। এগুলা সবই বিতর্কিত বিষয়। আরেকটা হলো আমাদের দেশে যেই রাজনীতি চলে এটা টোটালটাই প্রশ্নবিদ্ধ, সিস্টেমটাই কি প্রশ্নবিদ্ধ। রাজনীতি নীতির রাজা, মানুষের কল্যাণে কাজ করা। কার কল্যাণে কাজ করা? কিন্তু এখানে কি মানুষের কল্যাণ বেশি না নিজের পকেটের কল্যাণ বেশি? আচ্ছা বলেন তো, 5 আগস্টের পরে বাংলাদেশে কি ঘুষ বন্ধ হয়েছে? দুর্নীতি বন্ধ হয়েছে? সব চলছে, নীরবে নীরবে চলছে। আপনি একটা জন্ম নিবন্ধন করতে যান, একটা পাসপোর্ট করতে যান, আপনি যদি টাকা না দেন, দালাল না ধরেন, এখানে ফোঁটা নাই, এখানে আকারটা লম্বা হয়ে গেছে, এখানে অন্তস্তীয় রয়ের জায়গায় দক্ষিণেরও উঠছে, এই কথাগুলো আছে নাকি না? কিন্তু আপনি টাকা দিচ্ছেন, দালাল ধরছেন, আপনি কিচ্ছু লাগতো না, ফিঙ্গার দিয়ে চলে যাও। এই কথাগুলা কি সত্য না মিথ্যা? কত পার্সেন্ট বাস্তবতা আছে নাকি নাই? আপনি বৈধভাবে একটা খারিজনামা বের করতে পারবেন না, আপনারটা আসবে না, এটা ভুল। আবার মাল দেন, আরেকজনের জমি খারিজ করে দিয়ে দেয়। 3 ভাই, এক ভাইয়ে বাটপাড়ার ওস্তাদ, হেতে পুরা 3 ভাইয়ের বাগের জমি বেচে ফেলছে। এরকম ঘটনা বাংলাদেশে নাই তো কেমনে বিক্রি করলো আপনি বলেন তো? আবার আপনি ভালো মানুষ, আপনি বেচতে যান 100 টাকা মারতেন, কেমনে করবে? এ কথা সত্য নেই? সত্য। এটা দিয়ে চলতেছে। আপনি যেখানে যাবেন, আপনি একটা কি বলে আপনার ভোটার আইডি কার্ড মনে করেন, আপনার নামটা ভুল আসছে, এখানে ভুলটা কি আপনি করছেন না তারা করছে? কিন্তু আপনি সংশোধন করতে গিয়ে আপনারা বলেন তো কতটা মানে লাঞ্ছনা বঞ্চনা, বলেন তো। তো তার গলার মধ্যে যদি টিপ দিয়ে ধরা যেত যে তুই ভুল করে আমার উপরে পেরেশানি কেন, কিন্তু আপনি পারতেন না, পাইতেন না, আর আপনি এটা পাবেনই না খুঁজে। সবচেয়ে বড় ব্যাপার হলো এই ভোটার আইডি গুলি করার জন্য, জন্ম নিবন্ধন গুলা করার জন্য এমন এমন পোলাপাইনেরে মানে কাজগুলা দেয় যারা সারা রাত বিড়ি টানে। তো হেতে সারা রাত বিড়ি টানে, কাজ করতে পারবে না, 10টা কাজ দিছে 1000। হেতে জুরায় টাইপ করে, জুরায় টাইপ করে, মাঝে মধ্যে গাঁজা টানে টাইপ করে। তো তার দ্বারা কি আপনি শুদ্ধ বানান খুঁজে পাবেন? কিন্তু এগুলো নিয়ে কথা বলে আবার অনেকে কি কিন্তু কষ্ট পাইলে কি না পাইলে কি। একটা ভোটার আইডির জন্য, জন্ম নিবন্ধনের জন্য মানুষ যে কত হয়রানিতে আছে বাংলাদেশে। তো তুই ভুল করছো, আমি হয়রানিতে যাব কেন? আপনার মার নাম খাদিজা বেগম, হেতে লেখা দেয় খোদেজা বেগম, জুতা দিয়ে ফিডনের দরকার এডিরে। অযোগ্য লোককে কোন জায়গায় বসাইতে নিষেধ করেছেন কে? অযোগ্য লোকেরা কথা বলতে নিষেধ করছে কে? আমরা এগুলো বললে আমাদের দোষ। পথ আপনি ম্যাক্সিমাম ভোটার আইডি আপনি দেখবেন ভুল, বাপের নাম ভুল, মায়ের নাম ভুল, বানানে ভুল, রসিকারে ভুল। আবার এই ভোটার আইডিটা নিয়ে পাসপোর্ট করতে চান, ওখানে গেলে আপনার পাসপোর্ট হবে না টাকা না দিলে। কবে এটা ভুল আছে, বাপের নাম মিলে না, মায়ের নাম, আবার মাল দিলে মিলে যায়। এই অসঙ্গতি আসেনি?
আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমরা বলি আমিন। তো মূল কথা হচ্ছে এই যে রাজনীতি, ভালো দিক খারাপ দিক দুইটাই কি আছে। তবে আমি একটা কথা বলি, ছাত্র রাজনীতি না থাকলে কলেজের মধ্যে মারামারি দেখবেন কেমনে? কথা ঠিক নেই? মারামারি দেখবেন করতে। আমি মনে করেন কলেজ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি নাই, তো মারামারি আর আসেনি, তো এটা দেখার দরকার আছে না। আমরা 5ই আগস্ট অশুভ কালো শক্তি যা হয়েছিল সব ছিল অভিনয়। যারা গণ অভ্যুত্থানকে কি ঘটালো তাদেরকে আজ মিশ্র ভাষায় গালি দেওয়া হয়েছে, এটা নিয়ে কথা বলে। রাজনীতিতে শেষ বলে কিছুই নেই। সকালে বিএনপি, সন্ধ্যায় আওয়ামী লীগ, সন্ধ্যায় বিএনপি, সকালে এটি বাংলাদেশে আসেনি, এখন বোধহয় নাই। এটা চলবে, এটা কি চলবে। তবে একটা কথা বলি, আমার কথায় ভালো লাগবে না জানি, এই নেতাদের টকশো দেখে সময় নষ্ট করবেন না। আপনি বলেন তো আল্লাহর আদালতে সময়ের বিচার হবে নাকি হবে না? সবাই তো বললেন না। আপনি আপনার সময়টা কোন কাজে ব্যয় করছেন এই প্রশ্ন আল্লাহ করবে নাকি করবে না? আসরের মাঠে এই প্রশ্ন করবেনই। কি জবাব দিবেন আপনি? আপনি বলবেন আমি মিথ্যা কথা শুনে শুনে সময় কাটাইছি। যেই সময়টাতে আপনার হাতে একটা তাসবিহ ছড়া থাকার কথা ছিল, যেই সময়টাতে আপনি নফল নামাজ পড়ার কথা, যেই সময়টাতে আপনি ঘুমানোর কথা, যেই সময়টাতে আপনি আপনার ছেলেমেয়ের জন্য কামাই রুজি করার কথা, সেই সময়টাতে নেতাদের এই মিথ্যা ভাষণ বক্তব্য শোনা আপনার কি খুব বেশি জরুরি ছিল না? তা আপনি এটা শুনেন কেন? তারা মিথ্যা কথা সাজায় বলে, আপনি শোনেন মজা করে, এই জন্য তো তারা বলে। আমি আমারে নিয়ে ব্যস্ত থাকবো, হাসরের মাঠে বাইরে আমার কি হবে আমি সেই চিন্তাই তো বাঁচি না, আরেকজনের চিন্তা করবো কোন সময়? হাসরের মাঠে মানুষগুলা কাপড় চোপড় পরে দাঁড়াবে না উলঙ্গ অবস্থায় দাঁড়াবে? উলঙ্গ অবস্থায় দাঁড়াবার পরেও একজনকে আরেকজনের দিকে তাকাইতে পারবে না। কেন পারবে না? নিজের ইয়া নিয়ে কি ইয়া নাফসি। তাহলে দুনিয়াতে আমি কেন এই কাজটা করলাম? আমি কেন সময় নষ্ট করতেছি? এমন লোকের পিছে না রাজনীতিবিদের আমার সময়টা নষ্ট করতেছি কেন আমি? আমার কারণটা কি? একটা ছাত্র লেখাপড়া না করে হেতে চলতেছে, স্লোগান দিতেছে, হেতে এসা কারেঙ্গে তেসা কারেঙ্গে, তো বেটা লেখাপড়া করবি কোন সময়? হ্যাঁ, লেখাপড়া ঠিক রেখে যদি ছাত্রদের কল্যাণে ছাত্র রাজনীতি করে এটা ভালো, এখানে খারাপ কিছু নেই। কিন্তু হেতে পড়ালেখা ওই যে কি বলে যোগের পর যোগ, অনার্স শেষ হয় না। বাংলাদেশে বর্তমানে অনার্স করতে কয় বছর লাগে ছাত্ররা বলে? কয় বছর? কিন্তু হেতে 12 বছর ধরে অনার্স করতেছে। মাস্টার্স করতে অনার্স যারা করে তাদের কয় বছর? কিন্তু হেতে 14 বছর ধরে মাস্টার্সই করে। এটা কি ছাত্র? এগুলি আসেনি আমাদের দেশে? আছে। হেতের মেয়ে বিয়ে দিব, হেতে ছাত্র। এগুলা সমাজের কল্যাণে কোনো লাভ কি? তবে একটা কথাই বললাম, অনুরোধ, সময়ের কিন্তু হিসাব দিতে হবে ভাই। আপনি যত ছাপাবাজি করেন আওয়ামী লীগের পক্ষে, বিএনপির পক্ষে, অমুকের পক্ষে, তমুকের পক্ষে, যত ছাপাবাজি করেন আপনার সময়ের হিসাব আপনাকে দিতে হবে। আপনার নেতা দিয়ে দিবে না। আপনি যতই করেন দলকানা হইয়া যা কিছু করেন দুনিয়াতে আপনি করে যেতে পারবেন, সময় নষ্ট হবে, কিন্তু আখেরাতে অবশ্যই 100% বিশ্বাস না করলে আপনার ঈমান থাকবে না যে আখেরাতে প্রত্যেকটা মিনিট ঘন্টা সময়ের হিসাব কার কাছে দিতে হবে? লা তাজাউল কাদাম বলা হয়েছে। 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত পা নাড়াতে পারবে না। কি নাড়াতে পারবে না? পা। যৌবন, সম্পদ, সময়, হায়াত। আফসোস করবে, আফসোস করে বলবে রব্বানা আখরিজনা নামাল সলিহান ইন্না মুকিনুন। আল্লাহ তুমি আমারে আরেকবার দুনিয়াতে পাঠাও, এবার গেলে শুধু তোমারে নিয়ে থাকবো, রাসূলকে নিয়ে থাকবো। আল্লাহকে পাঠাবে না? আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমারে বয়স দিছিলাম না? আওয়ালাম নুআম্মিরকুম, হায়াত দেই নাই, সময় দেই নাই, কি করছো এটাও জানি, আবার গেলে কি করবো? এই জন্য আপনাদেরকে অনুরোধ করি ফাও কামে সময় নষ্ট করবেন না।
সময় নষ্ট করবেন না, সময়কে কাজে লাগান, নামাজে, জিকিরে, ছেলে মেয়ের জন্য রিজিক অন্বেষণে, পরিবারের জন্য কাজ করেন, সমাজের ভালো মানুষের জন্য ভালো কিছু করেন, নিজের ব্যবসার দিকে মনোযোগ দেন, শিক্ষার দিকে মনোযোগ দেন, পরিবারের দিকে মনোযোগ দেন। ফাও কাজের সময় নষ্ট করে কি নাই? লাভ নাই। আর এত সময় লুডু খেলা, ক্যারাম বোর্ড খেলা সময় নষ্ট করে। প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। এটা দিছে কে? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। Subscribe to my channel.